নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ। নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গর্বে সোনার দেশ। ও ভাই বন্ধু গণ শোনো দিয়া মন, লুটে ফুটে সবাই পালালো যখন। সাধারণ মানুষের কাছে যাও, একটুও কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। ভালো লোকে বুকে বার পাল্লা, মানুষের বুকে দাড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাড়ি পাল্লা। দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি দা। আফতাবউদ্দিন মোল্লা জাতেও মোল্লা দেখতেও মোল্লা, আর আসলেই একটা কামলা মানুষ। এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন, নিবেদিত প্রাণ হয়ে মানুষকে তিনি সেবা দিয়েছেন। এবার সংসদে গিয়ে আপনাদের পক্ষে আওয়াজ তুলবেন। ঝাঁকালো করতে হবে না যদি ইনসাফ ভিত্তিক একটি দেশ গঠন হয়। প্রিয় দিনাজপুরবাসী, এখানে কৃষক ভাইয়েরা বোনেরা কিষানীরা বড় কষ্ট করে ফসল ফলান। বৈজ্ঞানিক প্রযুক্তির এখানে ব্যবহার খুবই সীমিত। আজকে 2026 সাল, বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীন হওয়ার 25 বছরের ভিতরে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটিয়ে স্বাভাবিক অবস্থার চাইতে 4 গুণ বেশি ফসল উৎপাদন করছে। আমরা হাড় ভাঙা পরিশ্রম করি, কিন্তু আমাদের জমিতে সেই ফসল ফলে না। আমরা চাই উত্তরবঙ্গ হোক আমাদের কৃষি শিল্পের রাজধানী। আমরা সেই শিল্পই এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ। কৃষিকে আর পুরানো ধাঁচা এখানে চালানো হবে না। এখানে কৃষিকে আধুনিকায়ন করে আধুনিক লজিস্টিক সরবরাহ করে ন্যায্য এবং স্বল্প মূল্যে কৃষকের হাতে তুলে দিয়ে আমরাই জমির উৎপাদন বাড়িয়ে দেব। বলবেন যে কিছু কিছু উৎপাদন করার পরে ওটারই তো সঠিক বাজার মূল্য পাই না, আবার সংরক্ষণের অভাবে অনেক সময় আমাদের উৎপাদিত ফসল ধ্বংস হয়ে যায়। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ফসলের ন্যায্য মূল্য ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে এবং ফসল এবং সবজির সংরক্ষণও নিশ্চিত করা হবে। জায়গায় জায়গায় সংরক্ষণাগার গড়ে তোলা হবে। তাহলে সারা বছর বাংলাদেশের মানুষ স্বস্তির সাথে ন্যায্য দামে, কমেও নয় বেশিতেও নয়, তারা সেই কৃষি পণ্যগুলা পাবে। কারা করবে এটা? বেশি বেশি না কম? আচ্ছা, এটাও বাদ দিলাম, ভয় এটা ধরে নিলাম। সাদাবাজিকে ভালোবাসেন যারা, তারা একটু হাত তুলেন দেখি।